কাকে চাই? ওই যে নিচে বাসার দাঁড়ানো আছে না, সে আমার বললো এই বাসা নাকি কাজের মেয়ে লাগবো, তাই আমি এলাম। হ্যাঁ হ্যাঁ, আমি সিকিউরিটি গার্ডকে বলে রেখেছিলাম আপনাকে পাঠিয়েছে, তাই না? আসুন, ভেতরে আসুন। আচ্ছা, তোমার নাম কি? জি, মীরা। মীরা। তো মীরা, তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমার বয়স অনেক কম। তোমার বয়স কত? হ্যাঁ আপা, আপনি ঠিকই কইছেন, আমার বয়স বেশি না, 22 বছর। ও আচ্ছা, বিকাল হয়ে গেছে, আমি তো এখন চা খাবো। তুমি কি চা খাবে? চা? হ্যাঁ আপা, চা তো খাওয়াই যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চা বানিয়ে নিয়ে আসছি আমাদের জন্য। তুমি এখানে বসো, নিজের বাসা মনে করে বসতে পারো, একদম কমফোর্ট। আরে আরে, তুমি কি করছো? ফ্লোরে বসছো কেন? ওঠো, ফ্লোরে ঠান্ডা লেগে যাবে, টাইলস তো। উঠে উপরে বসো, ওঠো। কি হলো, দূরে বসে আছো কেন? এদিকে এসে বসো, এদিকে আসো। এই নাও, চা নাও। আরে কি করছো? ওটা নিও না, আসলে ওটাতে আমার বাবা খায়, তার অভ্যেস আর কি, মুরব্বী মানুষ তো। তুমিও কি ওই মগে খাও নাকি? তাহলে আমি তোমার জন্য আরেকটা মগ নিয়ে আসি। না না আপা, আমি মগে চা খাই না, আমি ওই কাপেই চা খাই। আসলে বড়লোক মানুষরা তো আর আমাকে তো আর ব্যবহার করা জিনিসে খাইতে দিব না, তাই না? এই জন্য আর কি। আর কত দেখছি যে ভাঙা কাপ পিসও খাইতে দিছে। কেন? এই কাপ, ফ্রিজ, মগ এসবে কি সমস্যা? কেন দিব? কারণ তারা তো বড় লোক, আর তাগো ব্যবহার করা জিনিস তো আর আমগো মতো কাজের মাইয়াগো খাইতে দেবো না। কারণ আমরা কাজের মাইয়া, থাকি বস্তিতে, হাত থাকে ময়লা, তারা কি আর তাগো ওই ব্যবহার করা জিনিসে আমগো মতো মাইয়াগো খাইতে দিব না তো। একদিন হয়েছে কি আপা, এক বাসায় কাম করতাম, ওই বাসার ম্যাডামে না আমার চা খাইতে দিছিল, তা আমিও ভুলে ওই কাপে চা খাই ফেলাইছি। পরে কি করছে জানেন, ওই কাপটা না ফালাই দিছে ময়লার ঝুড়িতে। এর জন্য আর আমি আর কাপে চা খাই না। যদি আপনিও এমন কাজটা করেন, এই জন্য আর কি। আরে না না, এরকমটা ভেবো না, আমি মোটেও ওরকম না। আর তাছাড়া আমার এই বাড়িতে ওসব চলে না। তুমি কাজের মেয়ে হয়েছো তো কি হয়েছে, আমরা যদি কাপে খেতে পারি তুমিও কাপে খাবে, তাই না? আর কাজের মেয়ে এটা তো তোমার বড় পরিচয় না, তাই না? তুমিও মানুষ, আমিও মানুষ, তো কাপ মগ এসবই কি আসে যায় তাতে? তুমি আমার এখানে কাপেই খেতে পারো, নাও। আচ্ছা, এবার কাজের কথা যাওয়া যাক। তুমি মাসে কত করে নাও? আপা, আপনি খুশি হইয়া যে টাকাটা আমার দিবেন, আমি ওইটাই খুশি মনে নিব। আমি যদি খুশি হয়ে তোমাকে 1000 টাকা দিই, তাহলে কি তুমি 1000 টাকা নেবে? ও, আপনি আপা আমার 1000 টাকা দিবেন? ঠিক আছে, আমার কোনো সমস্যা নাই। কারণ আপা, আপনার এই বাসাটা আমার খুব ভালো লাগছে, আর আপনি অনেক ভালো একটা মানুষ। আমার মনে হইতেছে যে আমি আমার নিজের বাসায় আছি, আর আমি কাম অনেক ভালো মতন করবো, মানে নিজের মনে করে সবকিছু করে দেবো। আচ্ছা, এটা বলো যে তুমি এতদিন যে বাসায় কাজ করতে সেখানে কত করে নিতে? আগের বাসায় আপা 6000 করে দিতাম। তো আমি যদি তোমাকে 6500 টাকা দিই তাহলে চলবে? হ্যাঁ আপা, হইব। ওই যে কইলাম না, আপনি খুশি হয়ে যেটা দিবেন আমি ওইটাই নেবো। হ্যাঁ, পুরো বাসার কাজ মোটামুটি করবে, আর বিশেষ করে এই যে মোছামুছি এগুলো একটু বেশি করবে, আর বাবা রান্নাটা করে দিলেই হবে। ও আচ্ছা ঠিক আছে আপা, ওই যে কইলাম না, আপনি খুশি হয়ে যেটা দিবেন আমি ওইটাই নিব। আর একটা কথা আপা, পুরো বাসায় কাম করতে হবে, তাই না? মীরা, কাল সকাল 9:30টার মধ্যে চলে আসবে তো? হ্যাঁ আপা, কালকে আমি ঠিক সময় চলে আসবো। আপা, আপনাকে অনেক ধন্যবাদ। আগে জানতাম আমগো কাজের মাইয়াগো হয়তো বা কোনো মান সম্মান নাই, কেউ আমগো সম্মান করে না, কিন্তু আপা আজকে আপনার কথা শুনে মনে হলো সব মানুষ তার আপনার মতো না, সবাই তার সবার সম্মান করতে পারে না।
আপনার অনেক ভালো মানুষ আপা। আসি আপা।